আমার সুপ্রিয় শিক্ষানুরাগী শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। ম্যাথ স্টাডির এই ছোট্ট পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সুস্বাগত ও অভিনন্দন। আজ আমরা সাধারণ গণিতের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের টাইপ ভিত্তিক প্রশ্নের সমাধান করব। আশা রাখি এই যাত্রায় আমাদের একসাথেই থাকা হবে। এক্ষেত্রে ম্যাথ স্টাডির একজন অত্যন্ত শুভাকাঙ্ক্ষী সীমান্ত দে এই টাইপ ভিত্তিক প্রশ্নগুলোকে পাঠিয়েছে সমাধানের জন্য। তো অসংখ্য ধন্যবাদ সীমান্ত দেকে, এবং ম্যাথ স্টাডি অবশ্যই সীমান্তদের নিকট চিরকৃতজ্ঞ থাকবে। আমরা যদি এই সকল টাইপগুলো সম্পর্কে যথাযথ দক্ষতা অর্জন করতে পারি, তাহলে আসন্ন বোর্ড পরীক্ষাতে এই অধ্যায় থেকে যেভাবেই হোক, যত জটিলভাবেই প্রশ্ন করুক না কেন, আমরা অবশ্যই উত্তর দিতে সক্ষম হবই হব। এটা বিশ্বাস রাখতেই পারো। তাহলে আমরা এবার আমাদের টাইপ ভিত্তিক প্রশ্নের সমাধান শুরু করি। টাইপ 1, দেখাও যে m² - n² = 4√mn। এই প্রশ্নটি আমাদের গণিত বইয়ের 9.1 অনুশীলনীর উদাহরণ 11 নং প্রশ্নের অনুরূপ। এই প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের মোটামুটি 9টি বোর্ডের মধ্যে প্রায় 50% বোর্ডেই এই প্রশ্নটি এসে থাকে। তো আমরা বুঝতেই পারছি এই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ, তা অবশ্যই অনুধাবনযোগ্য। তো এই টাইপ 1-এর আলোকে এখানে 8টি প্রশ্ন নির্বাচন করা হয়েছে। এই 8টি প্রশ্নের যে কোনো একটি প্রশ্নের সমাধান যদি আমরা যথার্থভাবে করতে পারি, তাহলে বাকি 7টি প্রশ্ন কিন্তু অবশ্যই আমরা পারব। যদিও আমাদের এই ক্ষেত্রে একটি প্রশ্নের সমাধান করলেই বাকি 7টি আমরা পারব, তারপর আমি প্রত্যেকটা প্রশ্নের সমাধান আমার প্রিয়দের জন্য অবশ্যই করে দিব। 1, cot θ + cos θ = m এবং cot θ - cos θ = n হলে প্রমাণ করো যে m² - n² তার হোল স্কয়ার সমান 16mn। প্রশ্নটি এসেছে কুমিল্লা বোর্ড 2024 সালে। এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেওয়া আছে cot θ + cos θ = m এবং cot θ - cos θ = n। তো আমাদের এক্ষেত্রে বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে বাম পক্ষ সমান m² - n² তার হোল স্কয়ার আছে সমান। এবার আমরা m এর জায়গায় m এর মানটা বসাবো, অর্থাৎ m এর মানটা হলো cot θ + cos θ। এবার যেহেতু আমরা হোল স্কয়ারটা দিব, অবশ্যই ব্র্যাকেটটা দিব, হোল স্কয়ার মাইনাস n এর জায়গায় n এর মানটা বসাবো। n এর মান হলো cot θ - cos θ। যেহেতু স্কয়ার আছে n², তাই আমরা হোল স্কয়ার দেবো। এখানে যেহেতু দুটো পদ রয়েছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেবো। তো এবার যেহেতু আমাদের এটাকে আবার এই যে m² n² দেওয়ার পরে এটাকে আবার ব্র্যাকেট দিয়ে তারপরে আবার হোল স্কয়ার দিয়েছিল। তো যেহেতু আমরা ভিতরেই প্রথম বন্ধনী শেষ করে ফেলেছি, এই জন্য আমাদেরকে সেকেন্ড বন্ধনী দিতে হবে, তথা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে আমরা হোল স্কয়ার দিব। এবার cot θ কে যদি আমরা a ধরি এবং cos θ কে যদি b ধরি, তাহলে এখানে একটা সূত্র পড়বে। সূত্রটি হবে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। তো এটার সূত্র তো আমরা জানি, 4ab এটার সূত্র। তাহলে আমরা এর জায়গায় cot θ বসাবো এবং b এর জায়গায় cos θ বসাবো। তাহলে সূত্র অনুসারে আমাদের আসবে 4, এটা হলো a এবং এটা হলো b। তো এবার আমাদের শুধু ভিতরের সূত্রটা পড়ছে 4ab। এবার এটাকে আবার ব্র্যাকেট দিয়ে আটকায়ে আমাদের আবার হোল স্কয়ার দেওয়া ছিল পরের লাইনে। তাহলে যেহেতু এখানে আমাদের প্রথম বন্ধনী লাগছে না, আমরা অবশ্যই প্রথম বন্ধনী দিব, দেওয়ার পরে হোল স্কয়ার দিব ইকুয়াল। এবার আমরা প্রত্যেককে স্কয়ার করে দেবো, অর্থাৎ স্কয়ারটা হোল স্কয়ার ছিল, হোল স্কয়ারটা প্রত্যেককে আমরা বন্টন করে দিব। তাহলে 4 স্কয়ার করলে হবে না 16, এবং কটকে স্কয়ার করলে আমরা পাবো cot স্কয়ার θ ইন্টু cosকে স্কয়ার করলে আমরা পাবো cos স্কয়ার θ। তাহলে আমরা 16টা রেখে দিব। এবার এই cot স্কয়ার θ আমরা রেখে দিব, cot স্কয়ার θ, এটাকে আমরা নষ্ট করব না। এই যে cos স্কয়ার θ, এটা একটা সূত্র আমরা জানি, 1 - sin স্কয়ার θ। এখন এই যে যেহেতু এখানে এই যে cos স্কয়ারকে ভেঙে আমরা জানছি যে cos স্কয়ার θ এর সাথে cot স্কয়ার θ গুণ আকারে ছিল। তো এখন এই cos স্কয়ারটাকে সূত্রের মাধ্যমে নিয়ে আসে 1 - sin স্কয়ার, তো দুটো পদ হয়ে গেল এখানে। সুতরাং এখানে আমাদের কিন্তু এই যে শুধু ইনটু দিলে হবে না, আমাদেরকে অবশ্যই ব্র্যাকেটটা দিতে হবে। তো আমাদের এই ক্ষেত্রে 16টা থাকবে। এবার এই যে cot স্কয়ার θ এর সাথে 1 আমরা গুণ করব, তাহলে আমরা পাবো cot স্কয়ার θ মাইনাস, এবার cot স্কয়ার θ এর সাথে sin স্কয়ার θ গুণ করলে আমরা পাশাপাশি বসাই দেব cot স্কয়ার θ ইন্টু sin স্কয়ার θ।
এবার আমাদের কিন্তু এই যে 16টা প্রত্যেকের সাথে গুণ ছিল, আমরা কিন্তু যদি এইভাবে রেখে দিই তাহলে হবে না, কারণ 16টা গুণ হয়েছে শুধুমাত্র কট স্কয়ার থিটার সাথে, এইটার সাথে কিন্তু গুণ হয়নি। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে। 16 আমাদের এবার কট স্কয়ার থিটা রেখে দিব মাইনাস, এবার আমরা এই যে কট থিটা আছে, কট থিটার সূত্র হিসেবে আমরা জানি কস থিটা বাই সাইন থিটা, কিন্তু এখানে যেহেতু স্কয়ার আছে তাই আমরা এখানে একটা স্কয়ার দেবো, এখানেও একটা স্কয়ার দেবো, ইনটু আমাদের সাথে থেকে যাচ্ছে সাইন স্কয়ার থিটা। আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। 16 কট স্কয়ার থিটা এটা থাকবে। তো এবার আমরা দেখতে পাচ্ছি এই যে সাইন স্কয়ার থিটা এটা হলো নিচে, এবং এই যে সাইন স্কয়ার থিটা এটা হলো উপরে। তো উপরে নিচে তো আমরা কাটাকাটি করতে পারি, সুতরাং এক্ষেত্রে যদি আমরা কাটি তাহলে সাইন স্কয়ার থিটা কেটে গেল, তাহলে আমাদের থাকছে এক্ষেত্রে মাইনাস কস স্কয়ার থিটা। তো এবার 16 থাকলো। এবার কটকে আমরা এ ধরতে পারি এবং কসকে বি ধরতে পারি, তাহলে একটা সূত্র পড়বে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হিসেবে আমরা জানি এ প্লাস, এটা হলো এ প্লাস বি ইন্টু এটা হলো এ মাইনাস বি। এবার আমরা মান বসিয়ে দেব, এখানে 16 থাকলো। এবার আমরা এই যে কট থিটা প্লাস কস থিটা এর মান বসাবো, অর্থাৎ এখানে কট থিটা প্লাস কস থিটার মান হলো এম, তাহলে এর পরিবর্তে আমরা এম বসাতে পারি, এবং কট থিটা মাইনাস কস থিটার পরিবর্তে আমরা মান ব্যবহার করব, এর মান হলো এন। তো এবার আমরা ডান পক্ষের দিকে একটু দৃষ্টি দিব। হ্যাঁ, আমাদের ডান পক্ষে কিন্তু 16 mn আছে, তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি এটা ডান পক্ষের সাথে সম্পূর্ণ মিলেছে, যার কারণে আমরা এখানে লিখে দিব ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ এই বাম পক্ষের জায়গায় আমরা এখন বাম পক্ষের মানটা বসাবো, এম স্কয়ার মাইনাস এন স্কয়ার তার হোল স্কয়ার সমান ডান পক্ষের জায়গায় আমরা ডান পক্ষের মান বসাবো 16 mn। এটা যেহেতু আমাদের প্রমাণ করার কথা বলা হয়েছিল, তাই আমরা প্রমাণিত লিখে দেব। 2 cos থিটা সমান m মাইনাস কট থিটা এবং কট থিটা সমান n প্লাস কস থিটা হলে দেখাও যে এম স্কয়ার মাইনাস এন স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার সমান mn। এটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে। তো এক্ষেত্রে দেওয়া আছে cos থিটা সমান m মাইনাস কট থিটা। এখন আমাদের যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু আমরা এই যে বাম পক্ষ নিয়ে যখন কাজ করব তখন কিন্তু এই যে m আর n এদের মান কিন্তু বসাতে পারবো না, তাহলে আমাদের এখান থেকে m এর মানটা নির্ণয় করে নিতে হবে, অর্থাৎ mটাকে আমরা ডান পাশে রাখবো, বাকি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে বা এই যে কট থিটাটা মাইনাস ছিল, আমরা এটাকে বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমরা একটা লাইন বেশি করতে পারি, এখানে cos থিটা থাকলো, এই যে মাইনাস কট থিটা আছে এটা বাম পাশে আসলে প্লাস কট থিটা হবে সমান m। এখন দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে সেটা হলো এবং কট থিটা সমান n প্লাস কস থিটা, তাহলে অতএব কট থিটা এই যে প্লাস কস থিটা আছে এটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস কস থিটা হবে সমান n হচ্ছে। আমরা যদি এটাকে এই অবস্থায় রেখে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কিন্তু এইটাই যে n এর মান যেটা আছে সেটা হলো কট থিটা প্রথমে, তারপরে কস থিটা। তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে কস থিটা রয়েছে, যাতে আমাদের ভবিষ্যতে অঙ্ক করার সময় কোনো জটিলতা সৃষ্টি না হয় এই জন্য আমরা এটার সাথে মিলাই নেব। শুধুমাত্র এই ধরনের অঙ্কগুলোতে শুধুমাত্র প্লাস মাইনাসে একটু সমস্যা থাকে, তাছাড়া প্রথম পদের সাথে এর প্রথমটা পদ মিল থাকবে, এর দ্বিতীয় পদের সাথে দ্বিতীয়টা পদের মিল থাকবে, এটা এদিকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, এই যে কট থিটাটা আগে নিব, তাহলে আমাদের আর পরে ঝামেলা হবে না। তাহলে আমরা প্রথমে কট থিটা নিলাম প্লাস কস থিটা সমান m। এবার আমরা এখন বাম পক্ষ নিয়ে কাজ করতে পারবো। অতএব বাম পক্ষ সমান m স্কয়ার মাইনাস n স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার, যেটা আমাদের বাম পক্ষ দেওয়া আছে সেটা আমরা লিখলাম সমান। এবার আমরা এখন m এর জায়গায় m এর মানটা বসিয়ে দেব। তো m এর মান হলো কট থিটা প্লাস কস থিটা, কট থিটা প্লাস কস থিটা, যেহেতু এখানে দুটো পদ আসছে যার কারণে আমাদের কিন্তু অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে, হোল স্কয়ার, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম। এবার n এর জায়গায় আমাদের n এর মানটা বসাতে হবে, n এর মান হলো কট থিটা মাইনাস কস থিটা, কট থিটা মাইনাস কস থিটা, এখানেও দুইটা পদ আসছে যার কারণে আমাদের ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে। এবার এদের নিচে কিন্তু 4 আছে বাই
4। এবার যেহেতু আমাদের প্রথম বন্ধনী শেষ হয়ে গেছে, তাই এটাকে তো আমরা তখন আর ফার্স্ট ব্র্যাকেটে আটকাতে পারবো না। আমরা এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকে হোল স্কোয়ারটা লিখব। এবার আমরা কট থিটাকে এ ধরবো, কস থিটাকে বি ধরবো। তাহলে আমাদের একটা সূত্র পড়বে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। অবশ্যই 4ab সূত্র। তাহলে 4 থাকলো, a মানে এখানে হলো কট থিটা ইন্টু বি মানে হলো কস থিটা। নিচে যেহেতু 4 আছে আমাদের সেটাকে অবশ্যই দিতে হবে, 4 থাকলো। এবার আমরা কিন্তু প্রথম বন্ধনী দিতে পারি, অর্থাৎ এইটুকুকে আমরা এখন আটকে দিব প্রথম বন্ধনী দ্বারা। হোল স্কোয়ার আছে, আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি উপরে একটা 4 আছে, নিচেও একটা 4 আছে। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি উপরে এবং নিচে 4 আছে, সুতরাং এই 4 উপরে 4 এবং নিচের 4 কেটে গেল। তাহলে আমাদের থাকছে কট থিটা ইন্টু কস থিটা তার হোল স্কোয়ার। তো এবার এই হোল স্কোয়ারটা সবার মাঝে বন্টন করে দিব। তাহলে আমরা পাবো কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা। তো এবার কট স্কোয়ারকে আমরা নষ্ট করব না, কট স্কোয়ারে থাকবে। এই যে কস স্কোয়ার থিটার একটা সূত্র আছে, সেটা হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা কস স্কোয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বসিয়ে দিতে পারি। এবার আমরা এই কট স্কোয়ার থিটার সাথে 1 গুণ করব। তাহলে আমরা পাবো কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে আমরা পাশাপাশি বসাই দিব সাইন স্কোয়ার থিটা। কট স্কোয়ারটা থাকবে মাইনাস এই যে কট স্কোয়ার থিটা, এই যে দ্বিতীয় যে কট স্কোয়ার থিটা আছে, এই কট স্কোয়ার থিটার সূত্র আমরা করব, তথা কট থিটার সূত্র হলো কস থিটা বাই সাইন থিটা, কিন্তু যেহেতু স্কোয়ার রয়েছে তাই আমরা স্কোয়ার দিয়ে দেব, ইন্টু সাইন স্কোয়ার থিটা। তো এবার নিচে সাইন স্কোয়ার থিটা, উপরে সাইন স্কোয়ার থিটা, এটা কেটে যাবে। তাহলে আমাদের থাকবে কট স্কোয়ার থিটা মাইনাস এখানে থাকছে কস স্কোয়ার থিটা। তো এবার কট স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা থাকছে। এবার কট থিটাকে আমরা এ ধরবো এবং কস থিটাটাকে বি ধরবো। তাহলে আমাদের একটা সূত্র পড়বে, সেটি হলো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা কট থিটা প্লাস কস থিটার মান বসাবো। আমরা দেখতে পাচ্ছি কট থিটা প্লাস কস থিটার মান হলো এম। তাহলে এটার পরিবর্তে আমরা এখন এম দিব, যেহেতু এই দুটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তে একটা মান এসেছে, একটার জন্য তো আমরা ব্র্যাকেট দিব না। তো এবার এখানে কট থিটা মাইনাস কস থিটা, কট থিটা মাইনাস কস থিটার মান আসছে এন, সুতরাং এই জায়গাটায় আমরা এখন এন দিতে পারি। তো এবার আমরা এই অঙ্কটির ডান পক্ষের দিকে একটু দৃষ্টি দিব। হ্যাঁ, এখানে কিন্তু ডান পক্ষ আমাদের এম এন আছে, সুতরাং আমরা লিখতে পারি ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়েছে, যার কারণে আমরা লিখতে পারি অতএব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার সমান এম এন দেখানো হলো। 3 cos p প্লাস cot p সমান x এবং cot p মাইনাস cos p সমান y হলে প্রমাণ করে যে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই রুট এক্স ওয়াই সমান 4। প্রশ্নটি এসেছে যশোর বোর্ড 2024 সালে। তো আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে cos p প্লাস cot p সমান x, এবং আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে প্রথমে কিন্তু cos নেয়, এখানে কিন্তু প্রথমে cot রয়েছে। তো এইটাকে আমরা প্রথমটাকে ঘুরায় লিখতে পারি, যেহেতু দুটো ত্রিকোণমিতিক অনুপাতের আগেই আমাদের প্লাস চিহ্ন, সুতরাং cot p কে আগে লিখতে পারি, cos p কে পরে লিখতে পারি। কিন্তু এখানে তো আমরা যদি আগে লিখতে চাই cosটাকে, তাহলে মাইনাস cos p হবে, প্লাস cot p হবে, যার কারণে আমরা প্রথম রাশিটাকে একটু ঘুরায় লিখব। দ্বিতীয় রাশিটাকে ঘোরাতে গেলে আমাদের আবার মাইনাসটা প্রথমে আসছে, যার কারণে cosটাকে আমরা আগে লিখব না, cotটাকেই আগে লিখব। তাহলে এক্ষেত্রে আমরা লিখব cot p প্লাস cos p সমান x, এবং আমরা এবার দ্বিতীয় রাশিটা যেটা রয়েছে সেটা লিখে দেব cot p মাইনাস cos p সমান y। এবার আমরা এখন সহজে বাম পক্ষ নিয়ে কাজ করতে পারব। অতএব বাম পক্ষ সমান x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট এক্স ওয়াই। এবার আমরা x এর জায়গায় x এর মান এবং y জায়গায় y এর মান বসাই দিব, সমান এবার x এর জায়গায় x এর মান হিসেবে আমরা লিখতে পারি cot p প্লাস cos p, cot p প্লাস cos p। যেহেতু
দুইটা পদ আমাদেরকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে হোল স্কয়ার দিতে হবে মাইনাস এবার y এর জায়গায় y মান হলো cot p মাইনাস cos p cot p মাইনাস cos p এখানেও দুইটা পদ যার কারণে আমাদের অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে নিচে থাকছে রুট x এর জায়গায় x এর মান বসাবো cot p প্লাস cos p দুইটা পদ বিধায় আমাদের অবশ্যই ব্র্যাকেট দিব ইনটু y x আর y যেহেতু গুণাকার আছে আমরা অবশ্যই ব্র্যাকেট দিব y এর জায়গায় y এর মান বসাবো cot p মাইনাস cos p ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিব তো এবার আমরা cot p কে যদি a ধরি এবং cos p কে যদি b ধরি তাহলে একটা সূত্র পড়বে সেটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হিসেবে আমরা জানি 4ab তাহলে 4 a মানে এখানে cot p ইনটু b মানে হলো cos p বাই রুট cot p কে যদি এখানেও আমরা a ধরি এবং cos b p কে যদি আমরা b ধরি তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b তো a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হিসেবে আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার তো a স্কয়ার মানে হলো cot স্কয়ার p মাইনাস b স্কয়ার মানে হলো cos স্কয়ার p এবার আমাদের লবে যেটা আছে তাকে আমরা বসিয়ে দিব 4 cot p মাইনাস cos p বাই এবার আমরা নিচের থেকে cot স্কয়ার p কমন নেব তো আমরা দেখতে পাচ্ছি প্রথম পদে cot স্কয়ার p আছে কিন্তু দ্বিতীয় পদে তার cot স্কয়ার p নেই তাহলে আমরা কিভাবে কমন নেব cot স্কয়ার p হ্যাঁ তো আমরা যদি নেই তারপরেও নেই তাহলে আমরা এখানে একটা কাজ করে নিতে পারি রুটটা দিব cot স্কয়ার p এখানে দিলাম এখানে তো নাই না থাকলে তো আমরা cot স্কয়ার p কমন নিতে পারবো না তো আমি প্রথমে cot স্কয়ার p দিলাম দেওয়ার পরে যেহেতু cot স্কয়ার p আমি জোর করে নিয়ে আসলাম তাহলে এই cot স্কয়ার p আমরা ভাগ করে দিব অর্থাৎ এখানে cos স্কয়ার p থাকবে বাই cot স্কয়ার p ভাগ করে দিলাম অর্থাৎ এই cot স্কয়ার p এবং এই cot স্কয়ার p কেটে দেয়া যেতে পারে যেখানে আমরা কিছুই নাইনি আবার আমাদের প্রয়োজনের সুবিধার্থে নেওয়া হয়েছে এবার কিন্তু আমরা যেহেতু দুটো পদে cot স্কয়ার p পাচ্ছি সুতরাং cot স্কয়ার p কিন্তু আমরা এবার সহজে কমন নিতে পারি তাহলে আমাদের উপরে রয়েছে অর্থাৎ লবে রয়েছে 4 cot p ইনটু cos p সেটা লিখে দিলাম নিচে এখন আমরা cot স্কয়ার p কমন নিতে পারি নিলে আমাদের এখানে কিছু থাকছে না তার মানে একটা 1 থাকে এই মাইনাস cot স্কয়ার p কমন নিলাম তাহলে আমাদের থাকবে cos স্কয়ার বাই cot স্কয়ার p তাহলে আমাদের উপরে থাকে cot স্কয়ার p আর নিচে cos স্কয়ার p আর নিচে থাকছে cot স্কয়ার p এবার আমাদেরকে রুটটা দিতে হবে রুট রয়েছে এই রুটটা দিতে হবে এবার আমাদের লবে যেটা আছে তাকে আবার বসিয়ে দেব 4 cot p ইনটু cos p নিচে আমরা বড় করে রুট দেব রুটের ভিতরে আমাদের রয়েছে cot স্কয়ার p অন মাইনাস cos স্কয়ার p আমাদের থাকছে cos স্কয়ার p আর নিচে যে cot স্কয়ার p থাকছে অর্থাৎ cot p এর সূত্র হিসেবে আমরা জানি cos p বাই sin p অর্থাৎ এই cot p এর সূত্র cos p বাই sin p যেহেতু এখানে স্কয়ার রয়েছে তাহলে আমরা দিব cos স্কয়ার p বাই sin স্কয়ার p আমরা ব্র্যাকেট দিয়ে শেষ করব আচ্ছা এবার আমাদের উপরে লব যেটা আছে তাকে বসিয়ে দিব 4 cot p ইনটু cos p নিচে আমরা রুটটাকে বড় করে দিব এখানে থাকছে cot স্কয়ার p ইনটু 1 মাইনাস এখন এই যে মূল দাগের উপরে একটা পদ আছে কিন্তু নিচে দুইটা পদ আছে যদি এরকম থাকে তাহলে এই যে sin স্কয়ার p অর্থাৎ মূল দাগের নিচের একেবারে নিচের জন উপরে চলে যাবে তাহলে এখানে আমাদের হবে 1 মাইনাস cos স্কয়ার p ইনটু এই sin স্কয়ার p উপরে চলে যাবে sin স্কয়ার p আর নিচে তাহলে থাকছে হচ্ছে শুধুমাত্র cos স্কয়ার p দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব
তো আমরা এবার দেখতে পাচ্ছি যে উপরে কস স্কয়ার পি আছে, নিচে কস স্কয়ার পি আছে, তাহলে এটা আমাদের কেটে যাবে। তো এবার আমাদের লবে আছে 4 cot পি ইন্টু কস পি, নিচে আমাদের রুট থাকলো কট স্কোয়ার পি থাকলো 1 মাইনাস এই জায়গাটায় এখন কাটাকাটি করার পরে আমাদের থাকছে সাইন স্কোয়ার পি সমান আমাদের লবে যেটা আছে তাকে বসিয়ে দিতে হবে 4 cot পি ইন্টু কস পি বাই রুট কট স্কোয়ার পি ইন্টু এবার আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার পি সূত্র জানি কস স্কোয়ার পি সমান লবে থাকছে 4 cot পি ইন্টু কস পি বাই এখন আমরা রুট কট পি ইন্টু কস পি, তো এবার লবে আমাদের থাকছে 4 cot পি ইন্টু কস পি বাই এবার স্কয়ার রুট আমাদের কেটে দিতে পারি। স্কয়ার রুট যদি আমরা কেটে দিই তাহলে আমাদের এখানে থাকছে cot পি ইন্টু কস পি। তা যেহেতু আমাদের গুণ আকারে আছে তাহলে আমাদের কেটে দিতে পারি, অর্থাৎ উপরের কস পি নিচের কস পি কাটা গেল, উপরে কট পি নিচের কট পি কাটা গেল, তাহলে আমাদের থাকছে সমান 4। তাহলে আমাদের এবার ডান পক্ষের দিকে একটু দৃষ্টি দিতে হবে। হ্যাঁ, আমাদের ডান পক্ষে কিন্তু 4ই আছে, সুতরাং ডান পক্ষ আমরা লিখতে পারি। তাহলে যেহেতু আমরা বাম পক্ষ নিয়ে কাজ করতে করতে আমরা ডান পক্ষ পেয়েছি, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট এক্স ওয়াই সমান 4। এটা আমাদের যেহেতু প্রমাণ করার কথা বলা হয়েছে আমরা লিখে দিতে পারি প্রমাণিত। 4 এক্স সমান ট্যান থিটা এবং জেড সমান সাইন থিটা হলে দেখাও যে এক্স প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড তার হোল স্কোয়ার সমান 4 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এটা এসেছে যশোরপুর 2023 সালে। তো এই ক্ষেত্রে যেহেতু আমাদের এক্স আর জেডের মান প্রয়োজন, তো আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স সমান ট্যান থিটা এবং জেড সমান সাইন থিটা, বাম পক্ষের জায়গায় আমরা বাম পক্ষের মানটা বসিয়ে দিলাম। এবার আমরা এক্স এবং জেডের জায়গায় মানটা বসিয়ে দেব। তো এই ক্ষেত্রে এক্সের মান হিসেবে আমরা জানি ট্যান থিটা প্লাস জেডের জায়গায় জেডের মান হলো সাইন থিটা বসিয়ে দিলাম। ব্র্যাকেট দিয়ে আমরা উপরের লাইনে যেহেতু হোল স্কোয়ার আছে আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিব মাইনাস এই ক্ষেত্রে এক্স আর জেডের মান আমরা বসাবো, অর্থাৎ ট্যান থিটা মাইনাস সাইন থিটা ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব। তো এই ক্ষেত্রে ট্যান থিটাকে আমরা যদি এ ধরি এবং সাইন থিটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার কার সূত্র? অবশ্যই 4ab সূত্র। তাহলে 4 হলো ট্যান থিটা ইন্টু সাইন থিটা। তো এবার যদি আমরা এই ডান পক্ষের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে আমাদের 4, এখানেও 4 চলে এসেছে, কিন্তু এবারে যে রুটটা নিয়ে আসতে হবে আমাদের। তো এখানে রুটটা নিয়ে আসতে গেলে আমরা একটা কাজ করতে পারি, রুটটা দিয়ে দিলাম ট্যান থিটা ইন্টু সাইন থিটা। তো রুটটার এমনি এমনি আসবে না, আমাদেরকে এটা হোল স্কোয়ার নিয়ে আসলাম এবং এই রুটটা নিয়ে আসলাম, তার মানে কি ই স্কোয়ারের রুট কেটে গেল, তার মানে আমরা কিন্তু কিছুই নিয়ে আসিনি, আবার নিয়ে এসছি। তো রুট নিয়ে আসার কারণে আমরা হোল স্কোয়ারটা দিয়ে দিতে পারি যাতে তাতে মানের কোনো পরিবর্তন না হয়। তাহলে 4 রুটটা থাকলো। এবার এই স্কোয়ারটাকে সবার মাঝে বন্টন করে দিব, তার মানে এখানে আমাদের হবে ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। 4 রুট ট্যান স্কোয়ার থিটা আমাদের থাকলো। এবারে যে সাইন স্কোয়ার থিটা আছে এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা এখন একটা সূত্র লিখতে পারি, এটা হল 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান 4 রুট, এবার আমরা এই ট্যান স্কোয়ার থিটার সাথে 1 গুণ করে দেব, তাহলে আমরা পাবো ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সাইন কস স্কোয়ার থিটা আমরা গুণ করব, তাহলে আমরা পাবো ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা সমান 4 রুট এই ট্যান স্কোয়ার থিটা আমরা রেখে দিব মাইনাস এই ট্যান স্কোয়ার থিটাকে আমরা এখন ভেঙে দিব। তো ট্যানের সূত্র ট্যান থিটার সূত্র হিসেবে আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। তো যেহেতু এখানে স্কোয়ার রয়েছে তাহলে আমাদের হবে সাইন স্কোয়ার থিটা বাই
কস স্কোয়ার থিটা সাথে থেকে যাচ্ছে ইন্টু কস স্কোয়ার থিটা। তো এই ক্ষেত্রে উপরের কস স্কোয়ার থিটা এবং নিচের কস স্কোয়ার থিটা কেটে যাবে, তাহলে আমাদের এক্ষেত্রে থাকছে 4 ইন্টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো ট্যান থিটাকে আমরা এ ধরবো এবং সাইন থিটাকে যদি বি ধরি তাহলে আমরা পাবো 4 রুট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসেবে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে ট্যান থিটা প্লাস সাইন থিটা ইন্টু ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান 4। এবারে ট্যান থিটা প্লাস সাইন থিটার মান আমরা, তো এবার আমরা সমান 4 রুট এই যে ট্যান স্কোয়ার থিটা, এবার এই যে ট্যান থিটা, এই ট্যান থিটার মান আমরা জানি এক্স, তাহলে এখানে যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে আমরা এক্ষেত্রে দিতে পারি এক্স স্কোয়ার মাইনাস এই যে সাইন থিটার মান হলো জেড, তাহলে এর পরিবর্তে আমরা এখন জেড দিতে পারি, যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমরা জেড স্কোয়ার দিলাম। তাহলে এবার আমাদেরকে ডান পক্ষের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো ডান পক্ষে আমরা দেখতে পাচ্ছি 4 রুট এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার রয়েছে, সুতরাং আমাদের কিন্তু এই ডান পক্ষের অনুরূপ হয়েছে, যার কারণে আমরা এখানে লিখতে পারি সমান ডান পক্ষ। তো যেহেতু আমাদের বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে, সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড স্কোয়ার সমান 4 রুট এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্রমাণিত। 5 কট থিটা প্লাস কস থিটা সমান এ এবং কট থিটা মাইনাস কস থিটা সমান বি হলে প্রমাণ করে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার সমান 16 বি। আমরা এই 5 নম্বর প্রশ্নটি ঠিক 1 নং প্রশ্নের অনুরূপ আমরা করতে পারি, শুধুমাত্র এখানে এম এর জায়গায় এ দিয়েছে, এন এর জায়গায় বি দিয়েছে, আর কোথাও কোনো চেঞ্জ করে নাই, পরিবর্তন করে নাই, সুতরাং এটা আমরা সহজে 1 নং প্রশ্নের অনুরূপভাবে করতে পারবো। তো আমরা লিখতে পারি দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা সমান এ এবং কট থিটা মাইনাস কস থিটা সমান বি, বাম পক্ষ আমরা ধরে করব, প্রমাণটা করব। তাহলে এবার এর জায়গায় এর মানটা বসাবো আমরা, তাহলে এর মান হিসেবে আমরা জানি কট থিটা প্লাস কস থিটা ব্র্যাকেট দিয়ে আমরা হোল স্কোয়ারটা দিব মাইনাস, এবার এই বির জায়গায় বির মান বসাবো কট থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার, এটাকে এবার আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে আটকিয়ে হোল স্কোয়ারটা দিব, জাস্ট আমরা মান বসিয়েছি। এর কট থিটাকে আমরা এ ধরবো, কস থিটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্রটা আসবে আমাদের ভিতরের সূত্রটা আসবে শুধুমাত্র 4 এ বি সূত্র। 4 এ মানে এখানে হচ্ছে কট থিটা আর বি মানে হলো কস থিটা। এবার এটাকে আবার ব্র্যাকেট দিয়ে আটকিয়ে আমরা হোল স্কোয়ারটা দিব। এবার আমরা এই হোল স্কোয়ারটা সবার মাঝে বন্টন করে দেবো, তাহলে 4কে স্কোয়ার করলে আমরা পাবো 16, কটকে স্কোয়ার করতে হবে, তাহলে আমরা পাবো কট স্কোয়ার থিটা ইন্টু কসকে স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা পাবো, 16টা থাকবে। এবার আমাদেরকে এই যে কট স্কোয়ার থিটা আছে এটাকে রেখে দিব কট স্কোয়ার থিটা, এবার কস স্কোয়ার থিটাকে আমরা একটা সূত্রে রূপান্তরিত করব, সেটা হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 16। এবার এই যে কট স্কোয়ার থিটার সাথে 1 গুণ করব, তাহলে আমরা পাবো কট স্কোয়ার থিটা মাইনাস এই কট স্কোয়ার থিটার সাথে সাইন স্কোয়ার থিটা আমরা গুণ করে দেবো, তার মানে আমরা পাশাপাশি বসিয়ে দিলেই গুণ হয়ে যাবে কট স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। যেহেতু এই 16 কিন্তু এই দুইটার সাথে গুণ আকারে ছিল, সুতরাং 16টা কিন্তু এখন এই শুধু কট স্কোয়ার থিটার সাথে গুণ হলো, তাহলে আমাদেরকে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাতে হবে, তাহলে 16টা 16র মতোই থাকুক। এবার এই যে কট স্কোয়ার থিটা এটাকে আমরা রেখে দেব কট স্কোয়ার থিটা মাইনাস এই যে কট স্কোয়ার থিটা, অর্থাৎ এই কট থিটাকে আমরা একটু ভেঙে দেব, দিলে আমাদের যেহেতু এখানে কট স্কোয়ার থিটা আছে তাহলে আমরা পাবো কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু সাথে থেকে যাচ্ছে এই সাইন স্কোয়ার থিটাতে থেকে যাচ্ছে, লিখলাম আমরা ব্র্যাকেট আটকালাম। এবার এই যে নিচে সাইন স্কোয়ার থিটা উপরে সাইন স্কোয়ার থিটাটা কেটে যাবে, গেলে আমাদের এখানে থাকবে 16 ইন্টু কট স্কোয়ার থিটা মাইনাস এখানে থাকবে কস স্কোয়ার থিটা। তো এবার কটকে আমরা এ ধরবো এবং কসকে বি ধরবো, তাহলে আমাদের এখানে একটা সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসেবে আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
যেহেতু এখানে দুটো পদ আসছে যার কারণে আমরা অবশ্যই ব্র্যাকেট দেব। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা দিতে পারি। তো এই পর্যায়ে আমরা এখন মান বসাতে পারি। আমরা 16টা থাকলো, এই কট থিটা প্লাস কস থিটা এর মান হলো a, আর কট থিটা মাইনাস কস থিটার মান হলো b। তো এটাই আমাদের ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি অতএব a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার সমান 16b। এটাই আমাদের প্রমাণ করার কথা বলা হয়েছিল, যার জন্য আমরা লিখব প্রমাণিত। এবার আমরা চলে আসি 6 নং প্রশ্নে। কট আলফা প্লাস কস বেটা সমান x এবং কট আলফা মাইনাস কস বেটা সমান y হলে প্রমাণ করে যে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 4 রুট xy যখন আলফা সমান বেটা। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকটা অঙ্কে আমরা দেখতে পাচ্ছি যে কোণ কিন্তু একই রকম কোণ দেওয়া আছে, কোণ কিন্তু দুই রকম কোণ কোথাও নাই এই ধরনের অঙ্কগুলোতে। কিন্তু এখানে কিন্তু কোণ অর্থাৎ কটের সাথে আলফা হিসেবে কোণ এবং কসের সাথে বেটা হিসেবে কোণ বিবেচনা করেছে। তাহলে আমাদের হয় আলফাতে করে নিতে হবে না বেটাতে করে নিতে হবে। যেহেতু আমাদের এখানে আলফা আর বেটা সমান বলা হয়েছে, সুতরাং আমরা এখানে আলফাটাকেই বেটা হিসেবে বিবেচনা করে সমাধান করব। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে কট আলফা প্লাস কস বেটা সমান x এবং কট আলফা মাইনাস কস বেটা সমান y। তো যেহেতু আমাদের শর্তে দেওয়া ছিল আলফা সমান বেটা, সুতরাং আমরা লিখতে পারি আবার আলফা সমান বেটা হলে আমরা এখন এই আলফার পরিবর্তে বেটা বসাবো। তাহলে আমরা পাবো কট বেটা প্লাস কস বেটা সমান x এবং কট বেটা মাইনাস কস বেটা সমান y। ব্যাস, এবার আমরা বাম পক্ষ নিয়ে কাজ করতে পারি। তাহলে আমাদের বাম পক্ষে দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এবার x এর জায়গায় আমরা x এর মানটা বসাবো। তো x এর মান হিসেবে আমরা জানি কট বেটা প্লাস কস বেটা, আমাদের হোল স্কয়ার দিতে হবে, মাইনাস y জায়গায় y এর মান বসাবো কট বেটা মাইনাস কস বেটা, আমরা এখানে হোল স্কয়ার দিব। তো এবার এই কট বেটাকে যদি আমরা a ধরি এবং কস বেটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সূত্র হিসেবে আমরা জানি 4ab। তার মানে 4 কট বেটা ইন্টু কস বেটা। এবার আমাদেরকে ডান পক্ষের দিকে একটু তাকাইতে হবে। আমাদের এখানে 4 এর পরে রুট রয়েছে, আমাদের 4টা আসছে কিন্তু রুটটা আসেনি, যার কারণে আমরা এক্ষেত্রে রুটটা নিব। তো রুট যেহেতু নিয়েছি, সুতরাং আমাদের ভিতরে একটা স্কয়ার নিতে হবে। তার মানে কট বেটা ইন্টু কস বেটা তার হোল স্কয়ারটা নেব। যেহেতু স্কয়ারের রুট কেটে গেলে আমাদের কিন্তু উপরের লাইনে আমরা ফিরে পাবো। তো এবার আমরা 4 এই যে প্রত্যেক স্কয়ারটাকে আমরা প্রত্যেকের মাঝে বন্টন করে দিব। তাহলে আমরা পাবো কট স্কয়ার বেটা ইন্টু কস স্কয়ার বেটা সমান 4 রুট কট স্কয়ার বেটাকে আমরা রেখে দিব। এবার এই যে কস স্কয়ার বেটা এর একটা সূত্র আছে, যেটা হলো 1 মাইনাস সাইন স্কয়ার বেটা। 4 থাকলো। এবার এই কট স্কয়ার বেটার সাথে 1 গুণ করব, তাহলে কট স্কয়ার বেটাই হবে মাইনাস কট স্কয়ার বেটা সাইন স্কয়ার বেটা যদি আমরা গুণ করি তাহলে পাশাপাশি বসাই রাখতে হবে ইন্টু সাইন স্কয়ার বেটা। তো এবার আমরা প্রথম কট স্কয়ার বেটাটাকে রেখে দিব, মাইনাস এই যে কট স্কয়ার বেটা আছে এই কট বেটার সূত্র হিসেবে আমরা জানি কস বেটা বাই সাইন বেটা। যেহেতু আমাদের এখানে স্কয়ার আছে তাই আমরা লিখব কস স্কয়ার বেটা বাই সাইন স্কয়ার বেটা ইন্টু সাথে থেকে যাচ্ছে আমাদের সাইন স্কয়ার বেটা। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উপরে সাইন স্কয়ার বেটা আছে, নিচেও সাইন স্কয়ার বেটা আছে, সুতরাং এটা আমাদের কেটে দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি সমান 4 রুট কট স্কয়ার বেটা মাইনাস কস স্কয়ার বেটা সমান 4 রুট কটকে আমরা এ ধরবো এবং কসকে বি ধরবো। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়বে। তাহলে সূত্র হিসেবে আমরা পাবো a প্লাস বি ইন্টু
এ মাইনাস বি। এবার 4 রুট কট বেটা প্লাস কস বেটার মান হিসেবে আমরা জানি এক্স এবং কট বেটা মাইনাস কস বেটার মান হলো ওয়াই। তাহলে আমরা এবার ডান পক্ষের দিকে একটু দৃষ্টি দিব। তো 6 ডান পক্ষে কিন্তু আমাদের রয়েছে 4 রুট এক্স ওয়াই, সুতরাং আমাদের ডান পক্ষের সাথে মিলেছে, যার কারণে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ, অতএব আমরা বাম পক্ষের জায়গায় মান বসাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ডান পক্ষের জায়গায় 4 রুট এক্স ওয়াই বসায়, যেহেতু আমাদের প্রমাণ করার কথা বলেছে সুতরাং আমরা লিখে দেবো প্রমাণিত। এবার 7 নং প্রশ্ন। আমাদের 7 নং প্রশ্নে বলা হয়েছে এক্স সমান ট্যান পি প্লাস সাইন পি এবং ওয়াই সমান ট্যান পি মাইনাস সাইন পি হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড রুট এক্স ওয়াই সমান 4। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স সমান ট্যান পি প্লাস সাইন পি এবং ওয়াই সমান ট্যান পি মাইনাস সাইন পি। তো আমরা এবার বাম পক্ষ নিয়ে কাজ করব, অতএব বাম পক্ষ সমান যেটা দেওয়া আছে সেটা লিখলাম। তো ডিভাইডেডকে আমরা কিন্তু নিচেই লিখতে পারি, তাহলে উপরে থাকবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট এক্স ওয়াই। তো এই লাইনটাকে আমরা এই লাইন লিখতে পারি। তো এবার আমরা এখন এই যে এক্সের জায়গায় এক্সের মান বসাবো এবং ওয়াই জায়গায় ওয়াইয়ের মান বসাবো। তো তাহলে আমরা পাবো ট্যান পি প্লাস সাইন পি তার হোল স্কোয়ার দিব, কারণ এটা হলো এক্সের মান, তার হোল স্কোয়ার মাইনাস ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসাবো ট্যান পি মাইনাস সাইন পি তার আবার হোল স্কোয়ার দিতে হবে, যেহেতু এখানে দুটো পদ তাই অবশ্যই ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিব। আমাদের নিচে থাকছে রুট এক্সের জায়গায় এক্সের মানটা আমরা বসাবো, এক্সের মান হলো ট্যান পি প্লাস সাইন পি, যেহেতু এখানে আমাদের দুইটা পদ তাই আমাদের অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, আর ওয়াইয়ের মানটা হলো ট্যান পি মাইনাস সাইন পি। ব্যাস, এবার আমরা ট্যান পিটাকে এ ধরবো এবং সাইন পিটাকে বি ধরবো, তাহলে একটা সূত্র পড়বে, সেটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো আমরা ইতিমধ্যে এই সূত্র তো অনেক করে ফেলেছি, 4ab, 4a এ মানে ট্যান পি আর বি মানে হলো সাইন পি বাই ট্যান পিকে আমরা এ ধরবো এবং এটা সাইন পিকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র হিসেবে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ট্যান স্কোয়ার পি হবে মাইনাস বি স্কোয়ার মানে হলো সাইন স্কোয়ার পি। তাহলে উপরে আমাদের থাকছে 4 ট্যান পি ইন্টু সাইন পি, আর নিচে কিন্তু আমাদের ট্যান স্কোয়ার পি কমন নিতেই হবে। তাহলে এখানে তো ট্যান স্কোয়ার পি আছে, এখানে তো ট্যান স্কোয়ার পি নেই, তো যার ভিতরে ট্যান স্কোয়ার পি থাকে না তাকে যদি আমরা ট্যান স্কোয়ার পি কমন নেওয়ার পরে ট্যান স্কোয়ার পি দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আবার পূর্বের লাইনই ফিরে যায়। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে যেহেতু পূর্বের একটি অঙ্ক এইরকম অঙ্ক আমরা করেছি, সুতরাং এই ক্ষেত্রে আমরা একটু গ্যাপ দিয়ে করব। তাহলে আমরা ট্যান স্কোয়ার পি এখানে আছে কিন্তু এখানে নাই, যার জন্য আমরা কি কমন নিতে পারি না, কিন্তু অবশ্যই আমাকে ট্যান স্কোয়ার পি কমন নিতেই হবে। তো যদি আমরা নিই জোর করে, তাহলে এখানে থাকে 1 মাইনাস, যেহেতু এখানে ছিল না ট্যান স্কোয়ার পি, সাইন স্কোয়ার পির সাথে গুণ আকারে ট্যান স্কোয়ার পি ছিল না, সেহেতু আমরা কমন, তারপরেও কিন্তু আমরা কমন নিয়েছি, যার কারণে এই ট্যান স্কোয়ার পি দ্বারা আমরা ভাগ করে দিব। অর্থাৎ এক্ষেত্রে সাইন স্কোয়ার পিকে আমরা ট্যান স্কোয়ার পি দিয়ে ভাগ করলেই তার মানে কিন্তু সেই একই দাঁড়ায়। আমরা যদি গুণ করে দিই, অর্থাৎ 1-এর সাথে ট্যান স্কোয়ার পি গুণ করলে ট্যান স্কোয়ার পি পাওয়া যাবে, আবার যদি ট্যান স্কোয়ার পির সাথে যদি সাইন স্কোয়ার পি বাই ট্যান স্কোয়ার পি গুণ করি তাহলে কিন্তু শুধু সাইন স্কোয়ার পি হয়, অর্থাৎ ট্যান স্কোয়ার পি পাশাপাশি হলে তখন কেটে যাবে না, এগুলো সাইন স্কোয়ার পি হবে না, যার কারণে এটা কিন্তু আমাদের পূর্বের অঙ্কটাই কিন্তু আমরা ভেঙে ভেঙে করে দিয়েছি, সুতরাং এখানে আর ভাঙার প্রয়োজন অনুভব করছি না। তো এবার আমাদের লবে আছে 4 ট্যান পি ইন্টু সাইন পি, আর নিচে আমাদের থাকছে ট্যান স্কোয়ার পি ইন্টু 1 মাইনাস, এই যে ট্যান স্কোয়ার পিকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার পি বাই কস স্কোয়ার পি, তাহলে এই কস স্কোয়ার পি উপরে উঠে যাবে, অর্থাৎ আমাদের এরকম আসবে সাইন স্কোয়ার পি ইন্টু কস স্কোয়ার পি, আর নিচে তাহলে থাকছে আমাদের এই যে সাইন স্কোয়ার পি থাকবে, ট্যান স্কোয়ার পিকে ভেঙেই তো আমরা সাইন স্কোয়ার পি বাই কস স্কোয়ার পি, এই কস স্কোয়ার পি উপরে চলে গেল, আর এখানে থাকছে আমাদের সাইন স্কোয়ার পি।
এবার তাহলে আমরা একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিব। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নিচে সাইন স্কয়ার পি আছে, উপরে সাইন স্কয়ার পি আছে, কেটে গেল। তাহলে আমাদের উপরে লবে থাকছে ট্যান পি ইন্টু সাইন পি, আর নিচে থাকছে আমাদের রুট ট্যান স্কয়ার পি ইন্টু 1 মাইনাস এখানে থাকছে কস স্কয়ার পি। তো এবার আমাদের লবে থাকছে 4 ট্যান পি ইন্টু সাইন পি, আর নিচে আমাদের থাকছে ট্যান স্কোয়ার পি, আর এই যে 1 মাইনাস কস স্কোয়ার পি এটার সূত্র হিসেবে আমরা জানি সাইন স্কোয়ার পি। তাহলে 4 ট্যান পি ইন্টু সাইন পি লেখা যায়, আর এই যে ট্যান স্কোয়ার পি আর সাইন স্কোয়ার পি এই দুইটাকে আমরা এখন হোল স্কোয়ার লিখে স্কোয়ার রুট কেটে যাই, যার কারণে আমরা এক্ষেত্রে লিখতে পারি ট্যান পি ইন্টু সাইন পি। তাহলে উপরে সাইন পি নিচে সাইন পি কেটে যায়, উপরের ট্যান পি নিচের ট্যান পি কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে শুধুমাত্র 4। তো এবার আমরা এই 7 নং প্রশ্নের ডান পক্ষের দিকে একটু দৃষ্টি দিব। হ্যাঁ, আমরা কিন্তু এখানে 4ই পাচ্ছি, যার কারণে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ, অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ রুট ওভার এক্স ওয়াই সমান 4। এটা প্রমাণ করার কথা বলা হয়েছে, যার কারণে আমরা লিখতে পারি প্রমাণিত। এবার আমাদের 1 নং টাইপের সর্বশেষ প্রশ্ন। তো 8 নং প্রশ্ন, কস থিটা প্লাস কট থিটা সমান পি এবং কট থিটা মাইনাস কস থিটা সমান কিউ হলে প্রমাণ করে যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান 4 রুট পি কিউ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি, তো এক্ষেত্রে আমাদের দেওয়া আছে কস থিটা প্লাস কট থিটা সমান পি, কিন্তু এখন দ্বিতীয়টার লেখার সময় আমরা বুঝতে পারবো যে প্রথমে কিন্তু কট থিটা রয়েছে, যার কারণে এইটা দ্বিতীয়টার মতোই করে আমরা এই প্রথমটাকে একটু চেঞ্জ করে লিখব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব কট থিটাকে আমরা আগে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাহলে কট থিটা প্লাস কস থিটা সমান পি এবং কট থিটা আমাদের দ্বিতীয়টা লিখতে হবে কট থিটা মাইনাস কস থিটা সমান কিউ। ব্যাস, এবার আমাদেরকে বাম পক্ষ নিয়ে কাজ করতে হবে। তাহলে অতএব বাম পক্ষ সমান, বাম পক্ষ হচ্ছে আমাদের পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তো এবার আমরা পির জায়গায় পির মান এবং কিউ এর জায়গায় কিউ এর মান বসাবো। তো এক্ষেত্রে পির মান হলো কট থিটা প্লাস কস থিটা, কট থিটা প্লাস কস থিটা, যেহেতু এখানে দুটো পদ অবশ্যই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিব, মাইনাস কিউ এর জায়গায় কিউ এর মান হলো কট থিটা মাইনাস কস থিটা, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিব। এবার কট থিটাকে আমরা এ ধরবো এবং কস থিটাকে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার পাবো। তাহলে এটা সূত্র হবে 4ab কট থিটা ইন্টু কস থিটা। তো এবার এই 4টা থাকলো। তো এবার আমরা একটু ডান পক্ষের দিকে তাকাই, ডান পক্ষে রয়েছে 4 রুট পি কিউ। তাহলে এখানে আমাদের 4টা চলে আসছে, রুটটা কিন্তু আসেনি। তাহলে রুটটা আনতে গেলে আমাদের কি করতে হবে, অবশ্যই হোল স্কোয়ার দিয়ে রুটটাকে আনতে হবে। তাহলে এক্ষেত্রে কট থিটা ইন্টু কস থিটা আমরা দিলাম। তাহলে এবার যেহেতু রুটটা এনেছি তাহলে অবশ্যই হোল স্কোয়ার দিতে হবে, কারণ এক্ষেত্রে স্কোয়ার রুট কেটে গেলে আমরা আবার পূর্বের লাইনই ফিরে পাই, যার কারণে স্কোয়ার কোথাও রুট নিয়ে আসতে গেলে আমাদের স্কোয়ার অবশ্যই দিতে হবে, তাতে মানের কোনো পরিবর্তন হয় না। 4, এবার যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা মানে হোল স্কোয়ারটা আছে, এই হোল স্কোয়ারটা সবার মাঝে বন্টন করে দিব। তাহলে আমরা পাবো কট স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা সমান 4, রুটটা থাকলো, কট স্কোয়ারকে আমরা রাখলাম। এই যে কস স্কোয়ার থিটা আছে, এই কস স্কোয়ার থিটা সূত্র হিসেবে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এবার এই কট স্কোয়ার থিটার সাথে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা গুণ করব। তাহলে কট স্কোয়ার থিটার সাথে 1 গুণ করলে আমরা পাবো কট স্কোয়ার থিটাই মাইনাস কট স্কোয়ার থিটার সাথে সাইন স্কোয়ার থিটা আমরা গুণ করব। তাহলে পাশাপাশি রেখে দিব এটাকে, ইন্টু সাইন স্কোয়ার থিটা 4 রুট। এবার আমরা এই প্রথম কট স্কোয়ার থিটাকে রেখে দিব। এই যে কট স্কোয়ার থিটা, এই কট স্কোয়ার থিটার সূত্র হিসেবে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা, সাথে থেকে যাচ্ছে সাইন স্কোয়ার থিটা। তো আমরা দেখতে পাচ্ছি
নিচে সাইন স্কয়ার থিটা এবং উপরে সাইন স্কয়ার থিটা কেটে গেল। তার মানে আমাদের এক্ষেত্রে থাকছে 4 রুট কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তো এবার কটকে আমরা এ ধরবো এবং কসকে বি যদি ধরি তাহলে সূত্র পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি, যেহেতু দুইটা অবশ্যই ব্র্যাকেট হবে, আর এখানে এ মাইনাস বি হবে কস থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এই কট থিটা প্লাস কস থিটার মান বসাবো। তো যেহেতু আমরা কট থিটা প্লাস কস থিটার মান হলো রুট ওভার পি, এর মান হলো পি এবং এর মান হলো কিউ। এবার আমরা একটু ডান পক্ষের দিকে তাকাই। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের 4 রুট পি কিউ আছে, সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে সমান ডান পক্ষ অর্থাৎ পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান 4 রুট পি কিউ, এটা আমাদের প্রমাণিত। তো আজ এই পর্যন্তই। আগামী পর্বে টাইপ 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজ শেষ রাখছি। সবাইকে ধন্যবাদ।